আপনাদের মোটামুটি যে বেসিক টুলস যেগুলো সেগুলো কিন্তু করানো কমপ্লিট। তো আজকে যেগুলো আমাদের খুব অল্প পরিমাণ ব্যবহার করা হয় কিন্তু তারপরে একটু জেনে রাখা প্রয়োজন, সেই টুলস গুলো একটু করে হিন্টস দিব। আর পরবর্তী ক্লাসে আমরা বিজনেস কার্ড নিয়ে আলোচনা করব। আর আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেই হোমওয়ার্ক গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আমি কিন্তু সলভ করতে পারবো। আর আপনারা যদি হোমওয়ার্ক গুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু যখন আপনারা কন্টেস্ট করতে যাবেন তখন কিন্তু কন্টেস্ট করতে লাগে অনেক ভুল হবে। তো আপনাদের যাতে জন্য সুবিধা হয় এই জন্য আমি লঘুগুলো আপনাকে দিয়েছি বা হোমওয়ার্ক গুলো দেওয়া আছে। তো এগুলো আপনারা সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। আজকে আমরা যে টুলস গুলো নিয়ে আলোচনা করব, এই টুলস গুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করি তখন ব্যবহার করতে হয় কিন্তু অল্প পরিমাণ। তো তারপর আমাদেরকে টুলস গুলো সম্পর্কে একটু জানা প্রয়োজন। আমরা তো গত ক্লাসে রোটেট টুলের কাজ করছিলাম। যারা আমরা এখনো পর্যন্ত কাজ জমা দেয়নি তারা আপনারা অবশ্যই কাজগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আজকে আমরা এই উইড টুলের আন্ডারে দেখেন অনেকগুলো টুলস আছে। তো এখান থেকে আমি ৩টা টুলস দেখাবো, বাকিগুলো আপনারা একটু চেষ্টা করে দেখবেন। তো উইড টুলের কাজটা কি এখন দেখি আমরা একটু। যে আমি পেন টুল দিয়ে একটা কি করলাম, কার্ভ তৈরি করলাম। তৈরি করার পর আমি এটার স্ট্রোকটাকে একটু বাড়ায় দেব। বাড়ানোর পর আমি উইড টুলে যদি প্রেস করি, করার পর দেখেন আমার মাউসের নিচের দিকে একটা সিগন্যাল বা একটা কার্ভের মতন একটা আইকন আসছে। তো আমি এই আইকনটা থাকা অবস্থায় যখন আমি এই স্ট্রোক মোডে যখন আসে তখন আমি যদি এই স্ট্রোকের এই অ্যাঙ্করের উপরে নিয়ে যাই তাহলে দেখেন প্লাস চিহ্ন আসতেছে, প্লাস না ক্রস চিহ্ন। তো এই অ্যাঙ্করের উপরে নিয়ে যাওয়ার পর আপনি যদি এটাকে একটু বাড়ান বা কমান বা উপরের দিকে ছেড়ে দেন বা নিচের দিকে নিয়ে আসেন মাউসের পয়েন্টারটা, তাহলে দেখেন কি রকম হচ্ছে। আমাদের এই পয়েন্টটা কি মোটা হয়ে গেছে কিন্তু। আবার চাইলে এই পয়েন্টটাকে ধরে একটু করে নিচের দিকে নিয়ে আসেন তাহলে দেখেন এই পয়েন্টটা কি হয়ে গেছে আমাদের চিকন হয়ে গেছে। তো এই কাজগুলো আমাদের কখন ব্যবহার হয়, যখন আমরা বিভিন্ন ধরনের টেক্সট লঘু তৈরি করি তখন এই জিনিসগুলো করার প্রয়োজন পড়ে খুব, যে এক পাশ মোটা এক পাশ চিকন। তো এটার কাজ কিন্তু আমরা মোটামুটি কোথায় করছিলাম, যে ইউনিফর্ম থেকে, আপনাদের স্মরণ আছে কিনা আমার জানা নেই। আমি যদি স্ট্রোকটাকে বাড়ায় দেই, দেওয়ার পর ইউনিফর্মে আসি তাহলে দেখেন এই ইউনিফর্ম থেকে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো, দেখেন মোটার থেকে চিকন, তাই না? আর এটার সুবিধাটা কি, আপনি আপনি নিজে কাস্টমাইজ করে কিন্তু তৈরি করতে পারবেন। এখানে এখানে আপনি চাইলে এই কর্নারটা প্রান্তটা আরেকটু মোটা করা প্রয়োজন, আপনি দেখেন আরেকটু মোটা করতে পারছেন। কিন্তু এটাতে কিন্তু সেই রকম অপশন এই টুলস থাকা অবস্থায় পারবেন, তাছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আপনারা এই দুইটা টুলস মানে যে কোনো এক প্রান্ত করার প্রয়োজন হলে আপনারা ইউনিফর্ম থেকে করবেন, আর নিজে কাস্টমাইজ করার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই উইড টুল থেকে করবেন। আচ্ছা, তারপরে আমরা কি করব, যে ওয়ার্ক টুলের কাজ। এখানে দেখেন এই টুলস গুলোর কাজ কিন্তু আমাদের এতটা কাজে লাগে না, তারপরও যেতটুকু প্রয়োজন আমরা একটু দেখি। স্ট্রোকটাকে আমি অফ করে নিলাম, ফিলটাকে অন করে নিলাম। এখন দেখেন আমি এর শর্টকাট কি হচ্ছে, শিফট প্লাস আর। আমি ওয়ার্ক টুলে ক্লিক করলাম, করার পর দেখেন আমাদের মাউসের পয়েন্টারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আইকন দেখে বুঝতে পারছি যে আমি যদি এই পয়েন্টের উপরে প্রেস করি তাহলে দেখেন আমার এখান থেকে কিন্তু সুন্দর একটা শেপে ভিতরের দিকে নিয়ে চলে যাচ্ছে। এখানকার যে অংশটুকু ছিল সেটা কিন্তু পর্যায়ক্রমে নিয়ে চলে যাচ্ছে। আপনি এই পাশ থেকেও টেনে নিয়ে আসেন, দেখেন হালকা করে এখান থেকে আপনি নিয়ে আসতে পারছেন, এবং আপনি চাইলে এখান থেকে বিভিন্ন শেপও ক্রিয়েট করতে পারেন। তো এগুলো কিন্তু আমাদের
কাজে খুব কম ব্যবহার করা হয়। তো তারপরে এগুলো আমি একটু করে দেখালাম। তো আপনারা এখান থেকে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারেন। এবং তারপরে আরেকটা মজার টুলস আছে, রেক্ট্যাঙ্গুলার নিলাম আমি একটা, যে টুরেল টুলের দ্বারা যদি আমি কিছু করি তাহলে দেখেন যে এই আইকন দ্বারা আমি কি বুঝতে পারছি, যে আমি যদি এই পাতের উপরে যদি আমি ক্লিক করে মাউসের পয়েন্টারটা ধরে থাকি তাহলে দেখেন সে কিন্তু সুন্দর করে এই অংশটাকে কি রাউন্ড করে কেটে নিয়েছে। আবার আমি এই টুলসে ক্লিক করলাম, এই পাতের উপরে ক্লিক করব, তাহলে দেখেন সুন্দর করে সে কিন্তু কেটে নিবে। আমি যদি এই মাঝ বরাবর করি তাহলে কিন্তু হবে না। আপনি যে কোনো একটা কর্নারে ক্লিক করবেন তাহলে এই অংশ থেকে কেটে সে সুন্দর করে এটাকে রাউন্ড করে নিবে। যারা বিভিন্ন কিছু ড্রয়িং করে তাদের জন্য এই টুলসটা খুব ব্যবহার করে তারা। তো এখান থেকে আপনি এটাকে মনে করেন কোনো লোগো বা কোনো একটা কাজে আপনি ইউজ করতে চান, তখন আপনি কিন্তু এটাকে ডিভাইডেড করে আপনি ব্যবহার করতে পারেন। এটাকে আমি ডিভাইডেড করে দিলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইডেড আনগ্রুপ। তাহলে দেখেন এই অংশটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এখন। তো আপনারা কিন্তু এই মোটামুটি এই বাকি টুলস গুলো একটু চেষ্টা করবেন, প্রত্যেকটা ক্লিক দিয়ে দেখবেন যে এগুলোর কাজ কি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর প্রত্যেকটারই কাজ আপনারা জমা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে আমরা দেখব যে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মের কাজ কি, যে আমি আজকে আপনাদেরকে একটা নতুন সাইট সম্পর্কে আলোচনা করব। আস্তে আস্তে আপনারা নতুন একটা সাইট নিয়ে আলোচনা করি আপনাদেরকে। যে আমরা তো এর আগে ফ্ল্যাট আইকন থেকে বিভিন্ন আইকন নামাইছিলাম। তো আমরা এমন একটা সাইট আজকে দেখব যে সাইট থেকে আপনারা একবারে সরাসরি ভেক্টর ফাইল নামাইতে পারবেন, সরাসরি ভেক্টর ফাইল। তো সেই সাইটটার নাম হচ্ছে ফ্রিপিক। আমি এটার লিঙ্ক দিয়ে দিব। তো এই সাইট থেকে আপনারা সরাসরি ভেক্টর ফাইল নামাইতে পারবেন। তো শর্ত আছে এখানে কিছু, যে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রতিদিন ৩টা করে ভেক্টর নামাইতে পারবেন। আর আপনি যদি অ্যাকাউন্ট খোলেন সেখানে, তাহলে প্রতিদিন আপনি 10টা বা 10টা প্লাস আপনি ডাউনলোড দিতে পারবেন। আচ্ছা, আমাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই ফ্রি পিক, যারা আমরা নতুন ফ্রিল্যান্সার বা বিভিন্ন সাইটে আমরা কাজ করব তাদের জন্য কিন্তু এই ফ্রি পিকটা খুব ভালো একটা সাইট। তো দেখেন আমি ফ্রি পিকে আসার পর আপনাদের যদি কোনো জিমেল ওপেন থাকে, তো আপনি কিন্তু সরাসরি জিমেল থেকে লগ ইন করতে পারেন। আর আপনার যেই কয়টা জিমেল থাকবে, আপনার ২-৩টা বা ৪টা যদি জিমেল থাকে, সেই ৪টা দিয়ে যদি আপনি ফ্রি পিককে লগ ইন করেন, তাহলে ৪টা হলে প্রত্যেকটাতে যদি 10টা করে ডাউনলোড করতে পারেন, তাহলে কিন্তু ৪-১০-৪০টা ভেক্টর আপনি প্রতিদিন ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখেন আমি যে কোনো একটা ভেক্টর নিব, যেমন ট্রি ভেক্টর। আচ্ছা, আমি ট্রি ভেক্টর লিখে সার্চ দিলাম। দেওয়ার পর দেখেন রিসোর্সের এখানে এসে আমরা ফ্রি ভেক্টর করে দিব। যেহেতু যদি আপনি প্রিমিয়ামে ক্লিক করেন তাহলে টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আমরা যেহেতু ফ্রি নিব সেহেতু আমরা ফ্রি ভেক্টরে ক্লিক করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। তাহলে দেখেন 2117টা রিসোর্স আপনাকে ফ্রিতে দিবে। তো এখান থেকে দেখেন প্রত্যেকটাই এগুলো কিন্তু এক একটা করে ভেক্টর। এই ভেক্টর ইউজ করে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের। যেমন ধরেন এই ভেক্টরটা আমি ওপেন করলাম, দেখেন এখানে সুন্দর করে একটা গাছের কিন্তু একটা আইকন তৈরি করে রাখছে এখানে। তো এখানে আপনারা কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড যখন দিবেন তখন একটু ওয়েট করবেন, তাহলে আপনারটা ডাউনলোড হয়ে যাবে। আমারটাতে সেভ অপশন আসছে, আমি সেভ করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা 1.5 এমবির একটা ফাইল। তো আমি ফাইলটাকে ওপেন করব।
তো যদি আপনাদের কারো এটাকে যদি লক ফাইল করা থাকে বা ফাইল করা থাকে, আপনার জিপ ফাইল করা থাকে, আপনি আনজিপ করে নিতে পারেন। তো আমি ডাউনলোড অপশন থেকে যে কোথায় আমার ডাউনলোড হলো সেটাকে আমি কি করব, কাট করে নিয়ে এসে আমি ডেস্কটপে ছেড়ে দেব। নিউ ফোল্ডার করলাম একটা, এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আনজিপ করব, এক্সট্রাক্ট হিয়ার করলাম। দেখেন এখন এই কয়টা জিনিস আমরা ডিলিট করে দিলাম। মূল জিনিস হচ্ছে আমাদের ইপিএস ফাইল অথবা এআই ফাইল, এই দুটোই হচ্ছে যায় মূল ফাইল আমাদের। তো আমি এই ইপিএস ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে সুন্দর করে কিন্তু আমাদের এই ভেক্টরটা দিয়ে আমরা এখন বিভিন্ন কাজ করতে পারি। তো এখন দেখেন আমি এখান থেকে একটা ভেক্টরকে কপি করব। কপি করার পর আপনাদের যে টুলসটা আছে, কি কি টুলসের কাজ দেখালাম, যে ফ্রি ট্রান্সফর্মের কাজটা একটু দেখাবো। যে আমরা একটা ভেক্টর নিলাম, নেওয়ার পর দেখেন যে আমরা অনেক টাইমে দেখি যে এটার একটা প্রতিচ্ছবি বা ছায়া এই পার্শ্বে কি থাকে, ছায়া থাকে। তো এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব, আমরা এই পার্সপেক্টিভ টুল দিয়ে আমরা তৈরি করতে পারি। তো এটা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। যেহেতু পেস্ট হলো, হওয়ার পর আমরা একটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। অথবা এটা দিলাম আমি, উইন্ডো থেকে লেয়ারে যাব আমরা। লেয়ারে আসার পর দেখেন এখানে কিন্তু একটা ইমেজ আছে। এখন এই চোখটাকে অন অফ করলে আপনাদের এই মূল যে ইমেজটা সেটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আবার যদি আপনি চোখে অন করে দেন তাহলে আবার দেখতে পারবেন। তো আমি এটাকে কি করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি ব্যাক, পেস্ট। তাহলে এখানে দেখেন দুইটা ইমেজ কিন্তু হয়ে গেছে, তাই না? তো একটাকে আমরা কি করব, কন্ট্রোল টু দিয়ে লক করে নিব। এখানে দেখেন একটা ইমেজ আমার আছে, ঠিক আছে? তো একটা ইমেজকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে নিব। নেওয়ার পর এটাকে আমি কালার একটু পরিবর্তন করে দেই। দেওয়ার পর আমরা কি করব, এই পার্সপেক্টিভ টুলে ক্লিক করব, ফ্রি ট্রান্সফর্মে আমরা ক্লিক করব। ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার পর দেখেন এটা একটা কি একটা বিভিন্ন পয়েন্টগুলো আমাদের কাছে শো করছে, ঠিক আছে? তো এখন আপনি এটাকে টেনে আপনি নিচের দিকে এভাবে বিভিন্ন ভাবে কি নিতে পারবেন। ব্যাস আমি মনে করেন এভাবে নিলাম। যে কোনো দিকে আপনি নিতে পারেন। কন্ট্রোল জেড দিলাম। দেখি এটা প্রতিচ্ছবিটা কোন পাশে হলে ভালো হয়। আগেরটা মনে হয় বেশি ভালো ছিল। আচ্ছা, এখন দেখেন আপনি এটাকে যদি, তো এখন তো মনে হচ্ছে একটা গাছ আর একটা গাছের সঙ্গে লাগানো আছে, তাই না? তো আপনি এটাকে সিলেক্ট করার পর এই অপারসিটিকে যদি আপনি কমায় দেন তাহলে আপনার কাছে মনে হবে যে গাছটা একটা কি ছায়া নিচের দিকে পড়ে আছে। মানে আবারও সিলেক্ট করে আরো অপারসিটিটাকে কমায় দেন। মোটামুটি দেখেন যে এই গাছের একটা ছায়া মনে হচ্ছে যে এক পার্শ্বে বোঝা যাচ্ছে এইরকম। তো এভাবে আপনি পার্সপেক্টিভ ফ্রি ট্রান্সফর্ম থেকে এই ফ্রি ট্রান্সফর্ম থেকে আপনি এইভাবে বিভিন্ন কি ইফেক্ট তৈরি করতে পারেন। আপনি বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারেন। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই ফ্রি পিক সাইটটা, এই সাইট থেকে আপনারা বিভিন্ন ভেক্টর ডাউনলোড দিতে পারবেন। আমি কিন্তু ডাউনলোড দিয়ে অলরেডি আপনাদেরকে দেখালাম। তো যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি 10টা করে ডাউনলোড দিতে পারবেন প্রতিদিন, আর অ্যাকাউন্ট করা না থাকলে 3টা করে দিতে পারবেন।
তো আপনারা সবাই জিমেল অ্যাকাউন্ট করে নেবেন 2টা 3টা, তাহলে আপনারা অ্যাভেলেবল ভেক্টর ফাইল এখান থেকে নামাইতে পারবেন। তো দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কিভাবে একটা শ্যাডো দিতে হয় বা একটা যে কোনো অবজেক্টের একটা প্রতিচ্ছবি কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা এই পার্সপেক্টিভ টুল থেকে সহজেই দিতে পারবো কিন্তু। আচ্ছা, এখান থেকে দেখেন যে আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টুলস আছে, শুধু এই টুলসটা খুব ব্যবহার হয়, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। খুবই ব্যবহার হয় এই শেপ বিল্ডার টুলটা। আমি এটাকে কেটে দিলাম। এখন দেখেন শেপ বিল্ডার টুলের কাজ কি। আমি ইলিপস নিলাম, নেওয়ার পর এটাকে স্ট্রোক কালার অন করে দিলাম এবং অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম এবং এখান থেকে আরো একটাকে কপি করলাম। এখন শেপ বিল্ডার, আপনি এই শেপ বিল্ডার টুল প্রয়োগ করে আপনি এখানে বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন। আমরা এটাকে অবজেক্ট এক্সপান্ড করে নিব। নেওয়ার পর দেখেন যে আমরা এখানে কোনো পাথ ফাইন্ডার ইউজ করব না। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, এই পাথফাইন্ডার ইউজ করলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কালার নিয়ে নেয়। কিন্তু শেপ বিল্ডার টুল যদি আপনি ইউজ করেন তাহলে প্রপারলি একটা সুন্দর আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন, আমি এটাকে কপি করে একটা রেখে দিলাম। আপনি প্রত্যেকটাকে সিলেক্ট করার পর আপনি যদি শেপ বিল্ডারে আসেন, শেপ বিল্ডারে যখন আসবেন, আসার পর দেখেন আমি মাউসটাকে যখন এই ঘরে নিয়ে যাচ্ছি বা এই শেপের সার্কেলের মধ্যে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা কিন্তু আমাকে একটা ব্লক আকারে কিন্তু দেখাচ্ছে, দেখেন। তো আমি যদি এই ব্লক থেকে টেনে এই ব্লকে নিয়ে আসি, তাহলে দেখেন এই দুইটা ঘর কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আবার যদি এখান থেকে এই ঘরে নিয়ে আসি, তাহলে দেখেন এই দুইটা ঘর আমার অ্যাড হয়ে গেছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনার প্রত্যেকটা ব্লকে অ্যাড করে দিতে পারবেন, প্রতিটা ব্লকে আপনি অ্যাড করে দিতে পারবেন। এখন মনে করেন যে এই যে একটা অংশ আপনি এখানে অ্যাড করবেন না, আপনি এই অংশটাকে আউট করে দিবেন। তো আবারও সিলেক্ট করার পর শেপ বিল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি যদি অল্টার প্রেস করেন, তাহলে দেখেন এই জিনিসটা কি হয়ে যাবে, আপনার রিমুভ হয়ে যাবে। তো আমি আবারও এই জিনিসটা বুঝাচ্ছি। আপনি যদি এই শেপগুলো আউট করতে চান, তাহলে পুরোটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে প্রেস করবেন আপনি, যার শর্টকাট হচ্ছে শিফট এম। তো এখন যদি আপনি অল্টার প্রেস করেন, তাহলে দেখেন অল্টার প্রেস করলে আমার একটা একটা করে রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনার কিন্তু এখানে সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু কোনো আমি পাথ ফাইন্ডার ইউজ করি নাই এবং স্মুথলি একটা কিন্তু শেপ ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি এখন এখানে পাথ ফাইন্ডার ইউজ করতেন, এখানে যদি পাথ ফাইন্ডার ইউজ করতেন, করার পর আপনি যদি ডিভাইডেড প্রেস করেন, তাহলে কিন্তু আপনার তৈরি করতে পারবেন। কিন্তু এটা একটা ঝামেলা, প্রত্যেকটা অংশ আমাকে কাটতে হবে। এখানে আপনি কালার দেন, দেখেন প্রত্যেকটা ঘরে কিন্তু কালার নিয়ে নিবে। তো এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আপনি কিন্তু এই শেপ বিল্ডার ইউজ করতে পারেন। শেপ বিল্ডার প্রয়োগ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অনেক সুন্দর সুন্দর। তো এভাবে আপনারা কিন্তু, আমি দুটার কাজই দেখালাম, কিন্তু এই দুটা থেকে সব থেকে বেশি সুবিধা হচ্ছে যে শেপ বিল্ডার। আপনি শেপ বিল্ডার ইউজ করলে আপনাকে আহ, কোনো ঝামেলা পোহাতে হবে না। খুব একটা সুন্দর একটা টুলস শেপ বিল্ডার। তো স্কেপ বিল্ডার যেটা সেটা আর একবার দেখান তো ছোট করে। আচ্ছা, দেখেন আমি এখান থেকে একটা কি নিলাম, স্ট্রোক নিলাম, ঠিক আছে। তো এখান থেকে কপি করে আরেকটা স্ট্রোক নিলাম, সার্কেল নিলাম, একটু ছোট করে নিলাম। এটাকে কপি করে আরেকটা সার্কেল নিলাম, এটাকে আরেকটু ছোট করে নিলাম। এটাকে আরেকটা কপি করে এখানে নিলাম আর একটু ছোট করে নিলাম। এখন আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা জিনিসকে আমি অ্যাড করে দিতে। আপনি শেপ বিল্ডারে প্রেস করেন, করার পর আপনি দেখেন এভাবে টেনে নিয়ে আসেন। সরি, অবজেক্ট এক্সপ্যান্ড করা নাই আমাদের।
অবজেক্ট এক্সপান্ড। এখন আপনি শিফট এম শেপ বিল্ডার প্রেস করেন, করার পর দেখেন এই দুটো ঘরকে আমি অ্যাড করলাম। দেখেন সুন্দর একটা কিন্তু শেপে ক্রিয়েট হয়ে গেছে আমাদের। আমি কিন্তু এখানে কোনো পাথ ফাইন্ডার ইউজ করলাম না, পাথ ফাইন্ডার ছাড়াই স্মুথলি একটা শেপ কিন্তু এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি আচ্ছা, শুধু কি শেপ বিল্ডারে ক্লিক করে ওটা টান দিয়ে নিয়ে আসলে এরকম হয়ে যাবে? হ্যাঁ, আপনার কিবোর্ডে অল্টার প্রেস করতে হবে যদি আপনি মানে রিমুভ করতে চান। আর যদি প্রত্যেকটাকে যদি অ্যাড করতে চান, প্রতিটা যদি অ্যাড করতে চান, তাহলে শুধু শেপ বিল্ডারে প্রেস করলেই অ্যাড হয়ে যাবে। আমার এখানে প্লাসটা শো করছে না কেন? আপনি শেপ বিল্ডারে প্রেস প্লাস করলে, শেপ বিল্ডারে প্রেস শো করলে করছে তো। আপনারা প্লাস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি না, কারণটা কি জানো? আর দেখেন আমি অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাবে। মাইনাস দেখতে পাচ্ছেন? না, এখন শুধু প্লাসই দেখতে পাচ্ছি। ও আচ্ছা, দেখেন এখন যদি আপনি ক্লিক করেন পুরোটাতে, দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আর এই দুটো যদি আপনি অ্যাড করতে চান, এখানে এখন আর কাজ করছে না, কি যেন প্রবলেম হচ্ছে, আমারটাতে কিছু শো করছে না, প্লাস মাইনাস কোনোটাই শো করছে না। শিফট এম শেপ বিল্ডার প্রেস করলাম, দেখেন এই দুইটা ঘরকে আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে দেখেন এই দুইটা ঘর আমার অ্যাড হয়ে গেছে, এই দুইটা ঘর অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই ঘরটা মাইনাস করে দিতে, তাহলে আপনি কি করবেন? অল্টার প্রেস করবেন, তাহলে দেখেন এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, এটা কিন্তু মাইনাস হয়ে গেছে। সুন্দরভাবে এভাবে আপনি শেপ ক্রিয়েট করতে পারবেন পাথ ফাইন্ডার ছাড়াই। আর যখন আমরা বিজনেস কার্ড, ব্যানার, ফ্লায়ার এগুলো তৈরি করব, তখন কিন্তু এই শেপ বিল্ডারটাই আমাদের সবচেয়ে বেশি কাজে দিবে। কারণ পাথ ফাইন্ডার বারবার যদি ডিভাইডেড করি, তাহলে অনেক ঝামেলা করে, অনেক ঝামেলা করে। সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, কারণ আপনার পাথ ফাইন্ডার ডিভাইডেড করা মাত্র আপনার এখানে কালার নিয়ে নিবে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন শেপ বিল্ডার ইউজ করে কাজ করার, এটা খুব একটা সুন্দর টুলস। তো মোটামুটি এখানে আমাদের এই পার্সপেক্টিভ গ্রিড টুল, এটাতে যদি আপনারা ক্লিক করেন, এই জিনিসটা কিন্তু আপনারা কাটতে পারবেন না আর, ঠিক আছে? তো এটাতে কাটার জন্য দেখবেন যে এই যে কর্নারে একটা অপশন আসছে, অনেক টাইমে এই জিনিসটা কোথায় থাকে, এইরকম নিচে থাকে, দেখতে পারেন না। তো এই জিনিসটা কিন্তু কাটা খুব কষ্ট হয়ে যায়। তো কিবোর্ডে আপনারা এসকেপ প্রেস করলে, ইএসসি এসকেপটা প্রেস করলে এটা কেটে যাবে, ঠিক আছে? তো এই টুলস দিয়ে কিন্তু ওনারা অনেকে যারা প্যাকেজিং ডিজাইন করে, যেমন ধরেন পটেটো বা বিভিন্ন চানাচুরের প্যাকেট, এই ধরনের মকআপ তৈরি করার ক্ষেত্রে, প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। আর আমাদের এখন মোটামুটি লাগছে হচ্ছে যে এই গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা একটু দেখাবো। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুলের কাজ কি দেখেন, এর আগে একটু দেখাইছিলাম হয়তো বা আপনাদেরকে। পুরোটাকে আমি ডিভাইডেড করে নেই, যাতে ভিতরে যেন আমার একটা কালার থাকে। আচ্ছা, আমি এটাকে অ্যাড করে নিলাম। এখন দেখেন আমরা গ্রেডিয়েন্ট টুলটা যদি প্রেস করি, গ্রেডিয়েন্টের উপরে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের গ্রেডিয়েন্ট একটা প্যালেট এখানে শো করছে উইন্ডো। তো এখানে দেখেন তিনটা টাইপ আছে। তো আপনি লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আপনি যদি লিনিয়ারে প্রেস করেন, তাহলে কি হবে, যে প্রেস করা মাত্র এখানে একটা অপশন চলে আসছে যে এখানে আপনারা বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। তো এটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন কালারের একটা অপশন চলে আসবে এখানে। তো আমি একটা কালার দিলাম, মনে করেন এইরকম। আর এই পার্শ্বে আরেকটা কালার দিলাম, ডিপ কালার। আর আপনি চাচ্ছেন যে মাঝে আরেকটা কালার অ্যাড করার জন্য, তো এখানে ক্লিক, এই এটার উপরে ডাবল ক্লিক করেন বা অল্টার প্রেস করে কপি করেন, তাহলে দেখেন একটা আরেকটা কপি হয়ে চলে আসছে এখানে। তো এখানে আমাদের তিনটা কালারের সমন্বয়ে কিন্তু
একের অধিক কালার যখন আপনি ইউজ করবেন তখনই গ্রেডিয়েন্ট কালার হবে। তো আপনি ১, ২টা, ৩টা, ৪টা, ৫টা এভাবে পর্যায়ক্রমিকভাবে আপনার ইচ্ছা মতন আপনি কালার ইউজ করতে পারবেন। তো দেখেন এখানে যখন আমি কালার ইউজ করছি, তখন দেখেন যে এই যে জিনিসটা আসছে, আপনি যেকোনো এক পাশ থেকে নিয়ে আসেন, তাহলে দেখেন এক পাশে কি ড্রিপ আসতেছে আর একটাকে কি বেশি লাইট আসতেছে। তো এভাবে একটা লোগোর ভিতরে বিভিন্ন কালার দেওয়ার ক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারবেন। তো এখানে আমি যেহেতু লিনিয়ারটা ইউজ করছি, তো এখনো রেডিয়ালটা যদি ইউজ করি তাহলে দেখেন এখান থেকে কি মাঝ থেকে মনে হচ্ছে যে কালারটা ছড়ায় গেছে। আপনি গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করেন, করার পর এভাবে ক্লিক করেন, তাহলে দেখেন মাঝ বরাবর থেকে কিন্তু আপনার কালারটা ছড়ায় যাবে। এটা হচ্ছে রেডিয়াল আর পাশেরটা হচ্ছে লিনিয়ার। তো আপনারা চেষ্টা করবেন এই দুইটার মধ্যে যে কোনো একটা সুন্দরভাবে কালার দেওয়ার, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। আর গ্রেডিয়েন্ট কালার কিন্তু লোগোর ক্ষেত্রে খুব কম চলে। যদি কোনো ক্লায়েন্ট চায় যে আমি গ্রেডিয়েন্ট কালার চাই, তাহলে আপনি গ্রেডিয়েন্ট কালার দিয়ে লোগো করতে পারেন। আর ক্লায়েন্ট যদি কোনো কালার না বলে বা দুইটা একটা কালার বলে, তখন আপনারা সরাসরি এই সলিড কালার গুলো দিয়ে দিবেন। গ্রেডিয়েন্টের কথা যদি বলে তখন দিবেন, তাছাড়া কখনো গ্রেডিয়েন্ট ইউজ করবেন না আপনারা। লোগো ডিজাইন বলেন, বিজনেস কার্ডে অনেক টাইমে ব্যবহার করা হয়, কিন্তু লোগোর ক্ষেত্রে যদি না বলে তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব না। হয়তোবা আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন যে একটা করে ডিজাইন অনেক সুন্দরভাবে করছে, তো আসলে গ্রেডিয়েন্টটা দিলে লোগোটাকে অনেক সুন্দর ফুটে ওঠে, এটা চোখে লাগার জন্য। কিন্তু যখন একটা ক্লায়েন্ট কে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন, তখন কিন্তু সে বিভিন্ন জায়গায় জিনিসটা ইউজ করতে পারে। তো গ্রেডিয়েন্ট কালার দিলে জিনিসগুলো ঝামেলা হয়। সে যদি চায় তখন আপনি দিবেন, যদি না চায় তাহলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করার প্রয়োজন নেই। আর আপনারা মোটামুটি আইড্রপার সম্পর্কে তো এর আগে ক্লাসে বলছিলাম। আর মোটামুটি এখান থেকে আমাদের আর কোনো টুলস এর কাজ অতটা ব্যবহার হয় না। তো আমি চাচ্ছিলাম নেক্সট ক্লাসে আপনাদের বিজনেস কার্ড করাবো। আর অবশ্যই এখন থেকে কিন্তু যে ক্লাসগুলো হবে সেগুলো হয়তোবা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। কারণ আমি একটা বিজনেস কার্ড করাবো, আপনাদেরকে মিনিমাম 4টা বিজনেস কার্ড তৈরি করতে হবে সবাইকে। আমি একটা ফ্লায়ার করাবো, আপনাদেরকে 4টা ফ্লায়ার করাইতে হবে। আমি একটা ব্রোশিউর ডিজাইন করাবো, আপনাদেরকে 4টা ব্রোশিউর ডিজাইন করাইতে হবে। আমাকে জমা দিতে হবে। তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি আমি একটা করালাম, একটাই যদি করে দেন, তাহলে কিন্তু আপনাদের জন্যও কষ্ট, আমার জন্যও কষ্ট। কারণ আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, আপনারা যদি সুন্দরভাবে ফিডব্যাক না দেন তাহলে কিন্তু খারাপ লাগবে এটা। তো চেষ্টা করবেন নেক্সট ক্লাস থেকে কোনো মিস দিবেন না কেউ। সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে কাজগুলো করার। তো মাঝখানে এই যারা ক্লাসগুলোনের যেগুলো গাবি আছে এগুলোকে একটু হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে গ্রুপে জমা দিবেন। আর আজকের যে হোমওয়ার্কটা সেটা আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি কাজগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। কালকের যেগুলো দেওয়া ছিল সেগুলি আজকে দিচ্ছেন নাকি অন্য নতুন? না, এগুলো নতুন। কালকের গুলো তো অবশ্যই করবেন, আপনি তো মনে হয় সবগুলো করছেন, কিন্তু সবাই তো আর করে নাই। সবাই যদি করতো তাহলে তো অনেক ভালো লাগতো। তো আমি ভিডিওটাকে অফ করলাম।